বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে ভোট কারচুপির অভিযোগ নতুন নয়। স্বাধীনতার পর থেকেই বিভিন্ন জাতীয় ও স্থানীয় নির্বাচনে অনিয়ম, সহিংসতা ও প্রশাসনিক পক্ষপাতের অভিযোগ উঠে এসেছে। গবেষক মহিউদ্দিন আহমদ বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকারে বলেন, স্বাধীনতার পর প্রথম নির্বাচনটি এমনভাবে প্রশ্নবিদ্ধ হয়েছিল যা কেউ কখনো ভাবেনি। শেখ হাসিনার শাসনামলে গত ১৫ বছরে অনুষ্ঠিত ৩টি জাতীয় নির্বাচন সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দেয়। ২০১৪ সালের নির্বাচনে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীদের জয়, ২০১৮ সালের নির্বাচনে ভোট গ্রহণের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করার অভিযোগ এবং ২০২৪ সালের নির্বাচনে একতরফা ভোটের মাধ্যমে ফলাফল পুনর্নির্ধারিত ছিল বলে বিভিন্ন সংস্থাও অভিযোগ করে। ভোট কারচুপির কৌশলের মধ্যে রয়েছে ব্যালট ছিনতাই, কেন্দ্র দখল করে সিল মারা, বিরোধী দলের পোলিং এজেন্ট বের করে দেওয়া এবং প্রশাসনের অপব্যবহার। সাম্প্রতিক সময় ডিজিটাল কারচুপির ঝুঁকিও বেড়েছে, সাথে ভুয়া তথ্য ছড়িয়ে ভোটারদের বিভ্রান্ত করার প্রবণতাও লক্ষ্য করা গেছে। তাই ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন বাড়তি নিরাপত্তা, সিসিটিভি নজরদারি এবং ৮ লাখের বেশি আইনশৃঙ্খলা সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছে, যাতে নির্বাচন ব্যবস্থার উপর জনগণের আস্থা পুনরুদ্ধার করা যায়। এই প্রক্রিয়ায় প্রিজাইডিং অফিসার তাৎক্ষণিকভাবে ভোট বন্ধ করতে পারেন এবং তদন্ত শেষে নির্বাচন কমিশন পুনরায় ভোটের নির্দেশ দেয়। এছাড়াও ব্যালট পেপার নষ্ট বা হারিয়ে গেলে ফলাফলের গ্রহণযোগ্যতা থাকে না। বুথ দখল করে জাল ভোট, একজনের একাধিকবার ভোট কিংবা সংঘবদ্ধ কারচুপি প্রমাণিত হলেও ভোট বাতিল হয়। ভোটারদের ভয়ভীতি, হুমকি বা কেন্দ্রে প্রবেশ বাধা সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করে। কর্মকর্তা পক্ষপাতিত্ব, ফলাফল পরিবর্তন বা নিয়ম লঙ্ঘন করলেও কেন্দ্রের ভোট বাতিল হতে পারে। বিশ্লেষকদের মতে কেবল নিরাপত্তা জোরদার নয়, কমিশনের স্বাধীনতা, প্রশাসনের নিরপেক্ষতা এবং রাজনৈতিক সদিচ্ছাই সুষ্ঠু নির্বাচনের মূল শর্ত। এছাড়া গণমাধ্যমের স্বাধীন ভূমিকা ও নাগরিক পর্যবেক্ষণ ব্যবস্থা অত্যন্ত গুরুত্ব বলে মনে করেন বিশ্লেষকরা। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।